রমজান আসলেই আমরা বেগুনি ছাড়া চলেই না আমাদের, কারণ হচ্ছে বেগুনিটা যদি একটু মচমচে হয় খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। তাই এই বেগুনিটা মচমচে করার জন্য 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচমচে কিভাবে থাকবে টিপস সহ আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে এই বেগুনিটা মচমচা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি এখন নিয়ে নিয়েছি 2 কাপ বেসন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব অল্প একটু হলুদ এর গুঁড়ো, আর এখন পরিমাণ মতো দিয়ে দিব আধা চা চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়িটা আমি এখন দিয়ে দিব আধা চা চামচের মতো, আর দিয়ে দিব এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে গুলিয়ে নিব। গোলানো হয়ে গেলে, মানে আমার দেখছি আমি এটাকে গোলানোটা ভালো হয়নি, আরও পানি লাগবে। তো তারপরে আমি এখানে আরও আধা কাপ দিয়ে দিলাম পানি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিব আবার 1 কাপ ময়দা, আর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ি, আর এখন দিয়ে দিব হচ্ছে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো বেকিং সোডা, বা তোমরা খাবার সোডা দিতে পারো। অনেকের ঘরে খাবার সোডা না থাকলে বেকিং সোডা থাকে, বেকিং সোডা বা বেকিং সোডা না থাকলে খাবার সোডা থাকে, তো দিয়ে দিতে পারো। খুব ভালো করে দিয়ে এগুলো মিক্সড করে নিবা। আর বেসনের গোলাটা দেখবা এই যে আঙুল চোবানোর পরে এরকম যদি থাকে তাহলে বুঝবা যে এটা পারফেক্টভাবে বেসনের গোলাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে বেগুনগুলোকে আগেই কেটে নিয়েছিলাম, কেটে তারপরে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, যাতে আমার বেসনের সাথে বেগুনেরটা চোবানোটা খুব সুন্দরভাবে লেগে যায়। তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটা গরম করে তারপরে এইভাবে করে দিয়ে দিব। দেখো দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে, ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে বেগুনিগুলো। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিলেই হয়ে যাবে একদম মুচমুচে। হ্যাঁ, এগুলো এইভাবে করে বানালে একদম 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে বেগুনিটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ।